এর সাসা কত গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে ওঠার সময় 3 সিঁড়িতে 3 বার আমিন বলছেন। তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমনটা আগে কখনো করেন নাই, আজকে কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু আগে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আসার পরে আমাকে 3টা সংবাদ দিচ্ছেন। তার ভিতরে একটা সংবাদ হচ্ছে এই, যে ব্যক্তি আমার নাম শোনা সত্ত্বেও দরুদ পড়ে না তার উপরে আল্লাহ তাআলা লানত। আরেকটা জিনিস দেখ, আমি এই হাদিসটা বলার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একর কয়েকবার নিয়েছি, কিন্তু তুই নিজেও আল্লাহ রাসূলের দরুদ পড়ছ নাই। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তোর উপরে আল্লাহ তাআলা লানত করিয়েছে। আস্তাগফিরুল্লাহ, আসলে মামা বাস্তব একটা কথা কইছো। আমি একবারও দরুদ পড়লাম না, আল্লাহ মাফ করে দেন। তবে এবার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পড়বো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শুনলে আমাদের অনুগ্রহ ও ভালোবাসা জানানোর জন্য অবশ্যই দুরূদ পাঠ করা উচিত। কারণ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। এই পবিত্র আমল আমাদের জীবনে শান্তি ও বরকত নিয়ে আসে।